নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে খুব সাধারণভাবে দুই রকম উপায় দিয়ে তোমাদের চিতই পিঠাই করে দেখাবো। এর আগের দিন তো আমি কাঠের উনুনে করে দেখিয়েছিলাম, সেই ভিডিওটা অনেকে দেখেছে। অনেক দিদিভাই আবার কমেন্ট করেছে যে দিদিভাই আমাদের তো কাঠের উনুন নেই, তাহলে আমরা কীভাবে করব। তাই যেই দিদিভাইরা আমার কমেন্ট করে বলেছিল সেই দিদিভাইয়ের জন্য আজকে এই পারফেক্ট চিতই পিঠাটা করেছি। আজকে কিন্তু গ্যাসে করেছি আর খুব সহজে তোমরা করে নিতে পারবে। আজকে দুই রকমভাবে গ্যাসে এই চিতই পিঠাটা করেছে, তোমাদের যেইটা পছন্দ হয় সেইভাবেই করে নিতে পারো। আর এইভাবে করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এই বাটির মাপে আমি চালের গুঁড়োটা নেব। এর আগে এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম। এবার এই বাটির মাপে আমি 3 বাটি চালের গুঁড়ো নেব। তোমরা এর কম বা বেশি নিতে পারো। আর এটা কিন্তু আমার দোকানের কেনা চালের গুঁড়ো। তোমরা কেনা চালের গুঁড়ো দিয়ে করতে পারো, আবার কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারো। কিন্তু কেনা চালের গুঁড়ো দিয়ে করলেও কিন্তু প্রতিটা পিঠে খুব সুন্দর হবে। কালকে তো তোমাদের কাঠের উনুনে পিঠে করে দেখিয়েছে, সেই পিঠেগুলোও কিন্তু খুব সুন্দর ফুলেছিল। আজকে কিন্তু আমি গ্যাসে করব। অনেকে তো কাঠের উনুনের ব্যবস্থা নেই, তারা গ্যাসে কীভাবে করবো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন এই গুঁড়ির মধ্যে কিন্তু আমি লবণ নেব না, লবণ ছাড়া গুঁড়িটা প্রথমে রেডি করে নেব। মাপে আমি চালের গুঁড়োটা নিয়েছি, সেই বাটির মাপে দেখো উষ্ণ গরম জল নিয়ে নিলাম। প্রথমে 1 বাটি দিয়ে দিলাম। এরকম অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করে কিন্তু মাখতে থাকবো। আর জলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম করেই নিতে হবে। আমরা হাত দিতে পারি সেরকমই কিন্তু গরম করে নিতে হবে। এখানে প্রথমে 2 বাটি জল নিলাম। এবার এই দেখো চালের গুঁড়োটা এইভাবে মাখতে হবে। আর এইভাবে অল্প অল্প করে মাখলে মাখার যত সুন্দর হবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর ফুলবে। আমি এরকম অল্প অল্প করে মাখবো আর এরকম দেখো অল্প অল্প করে জল দিতে থাকবো, একবারে জল দেবো না। এরকম অল্প অল্প করে মাখতে মাখতে মাখাটা যত পারফেক্ট হবে প্রতিটা চিতই পিঠে কিন্তু খুব সুন্দর হবে। অনেকে বলে চিতই পিঠে নাকি ফোলে না, তাদের জন্য আজকের এই টিপসটা। তোমরা যখনই গুঁড়ি মাখবে এরকম অল্প অল্প করে গুঁড়িটা মাখতে থাকবে। আর উষ্ণ গরম জল নেবে, খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা জল নিলে কিন্তু হবে না। প্রথমে কিন্তু আমি লবণ দিইনি, তোমরা কিন্তু দেখেছো। এইভাবে দেখো অল্প অল্প করে মাখতে থাকবো আর অল্প অল্প করে আমি জল মেশাতে থাকবো। এরকম করে মাখতে মাখতে একটা পারফেক্ট ডো আমি রেডি করে নেবো। একটু সময় ধরে এই গুঁড়িটা রেডি করবে, তাহলে দেখবে একদম বাড়িতে যে চালের গুঁড়ি করি সেরকমই কিন্তু পিঠেগুলো খুব সুন্দর সুন্দর ফুলবে। এখানে আমি কতটা জল লেগেছে সেটাও কিন্তু আমি তোমাদের বলে দেবো। এখানে 3 বাটি গুঁড়ির জন্য এখানে কিন্তু দেখো 3 বাটি জল নেওয়া হয়েছে। আরও কতটা লাগবে পুরোটা দেখো, তাহলে তোমরাও কিন্তু বুঝতে পারবে। বন্ধুরা এখানে দেখো গুঁড়িটা রেডি হয়ে গিয়েছে। আর 3 বাটি গুঁড়ির জন্য এখানে সেই বাটির মাপে 4.5 বাটি আমি গুঁড়ি নিয়েছি। দেখো গুঁড়িটা খুব বেশি কিন্তু পাতলা বা খুব বেশি কিন্তু ঘন করতে হবে না, এইভাবে মিডিয়ামভাবে গুঁড়িটা তৈরি করে নিতে হবে। এবার এই গুঁড়িটা আমি দিয়ে 10 মিনিট রেখে দেবো, তাহলে গুঁড়িটা কিন্তু আরও ফুলবে। 10 মিনিট পর আমি চলে এসেছি। এখানে দেখো ব্যাটারটা কিন্তু অনেকটাই ভিজে গিয়েছে। এবার এখানে আমি হাতটা দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখন কিন্তু আমি আর হাত লাগাবো না, এবার তোমাদের ব্যাটারটা একবার দেখিয়ে দিচ্ছি কতটা কনস্ট্যান্ট হয়েছে। দেখো খুব বেশি কিন্তু গাঢ় বা খুব বেশি কিন্তু পাতলা করিনি, এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর তোমরা কিন্তু প্রথমে দেখেছো ব্যাটারের মধ্যে কিন্তু আমি লবণ দিইনি, এখন কিন্তু আমি লবণ দিয়ে দেবো। কারণ আগে যদি আমি লবণ দিয়ে রাখতাম তাহলে কিন্তু এটা ভালো হবে না। তাই তোমরা যখনই এই পিঠেটা তৈরি করবে তার আগে ব্যাটারটা তৈরি করে যখন পিঠেটা তৈরি করবে তখনই কিন্তু এর মধ্যে লবণটা দিয়ে দেবে। স্বাদ অনুযায়ী লবণ নিলাম, 1/2 চামচ বেকিং পাউডার নিলাম আর সামান্য পরিমাণে একটু বেকিং সোডা নিয়েছি। এবার আমি হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো এইভাবে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশাতে মেশাতে গুঁড়িটা দেখবে অনেকটাই কিন্তু ফুলবে। আর এটা মিশিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। দেখো এইভাবে প্রথমে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এইভাবে একটুখানি নেড়ে চেড়ে নেবো, তাহলে উপরে নিচে সমানভাবে হবে কিন্তু। আর এই ব্যাটারটা প্রথমে যত ফেটানো সুন্দর হবে প্রতিটা পিঠে কিন্তু নরম তুলতুলে ফুলবে। একবার দেখার পর বলবে কেন আগে দেখলাম না এই ভিডিওটা। এই পিঠে বানানো যে এত সোজা, না দেখলে কিন্তু তোমরা বিশ্বাস করবে না। এখানে দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখো এখানে খাবার সোডা ও বেকিং পাউডার দেওয়াতে গুঁড়িটা কিন্তু অনেকটাই ফুলেছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, প্রথমে কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এই জলটা ফ্রিজে ভালো করে গরম করে নিতে হবে। জলটা গরম হতে হতে আমি এটা রেডি করে নেবো। এখানে দেখো একটা উপ্পাম পাত্র নিয়েছি। এরকম উপ্পাম পাত্র কিন্তু তোমরা নিয়ে নেবে আর এটার মধ্যে খুব সহজেই তোমরা করে নিতে পারবে। এখানে সামান্য একটু আমি সাদা তেল নিয়ে নিলাম। এই তেলটা পরিষ্কার কাপড়ের সাহায্যে আমি প্রতিটার মধ্যে এভাবে লাগিয়ে নেব,
তোমাদের কাছে যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশ দিয়েও কিন্তু লাগিয়ে নিতে পারো, যেহেতু ব্রাশ নেই তাই আমি এখানে পরিষ্কার একটা কাপড় নিয়েছি। এরকম একটা কাপড় ছেঁড়া দিয়ে ভালো করে মধ্যে এইভাবে লাগিয়ে নিলাম। দেখো এটা তেলটা দেওয়াতে পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠবে। এবার এখানে ব্যাটারটা নিয়ে নিলাম। ব্যাটারটা দেওয়ার আগে আরেকবার এইভাবে নাড়িয়ে নেব। এবার তোমাদের আরেকবার ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই তোমাদের হাতার পেছনটা দিয়ে দেখো কি সুন্দর একটা লেয়ার পড়েছে, এরকমই কিন্তু লেয়ার পড়বে। আর দেখো হাত দিয়ে করলে একদম দাগ হয়ে যাচ্ছে, এরকমই কিন্তু মোটা করে ব্যাটারটা করে নিতে হবে। এখানে আমি এক হাতা নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে দেখো প্রতিটার মধ্যে আমি এটা ভরে ভরে দিয়ে দেব। এই পিঠেগুলো কিন্তু এর ফুলে ডবল হবে। আমার এই আপ্পামটা যেহেতু ছোট, আর তোমাদের কাছে যদি বড় আপ্পাম থাকে তাহলে ওইটার মধ্যে নিতে পারো। বন্ধুরা এখানে দেখো আপ্পামটা আমার রেডি করা হয়ে গিয়েছে। এদিকে জলটা ভালো করে গরম করে নিয়েছে। এবার এখানে দেখো এরকম একটা স্ট্যান্ড নিলাম, স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। আর স্ট্যান্ডে এরকমভাবে বসাতে হবে যাতে স্ট্যান্ডের নিচে জলটা থাকে, কিন্তু আপ্পানের উপরে জলটা উঠে যেতে পারে। আর আপ্পানের উপরে জলটা উঠে গেলে কিন্তু ভালো হবে না। এবার এর উপরে আমি এই আপ্পামটা বসিয়ে দিলাম, চাপা ঢাকা দিয়ে দেবো যাতে ভিতরের বাক্সটা না বাইরে বেরিয়ে আসে। এখানে দেখো একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা আমি বন্ধ করে দেবো। এখানে একটা কাগজ নিয়ে এভাবে গোল করে দিয়ে এই ছিদ্রের মধ্যে আমি দিয়ে দিলাম। এখন গ্যাসের আগুনটা মিডিয়াম টু লো করে রাখবো, একদম মিডিয়ামও করবো না আর একদম হাইও করবো না, যেহেতু জলটা ভালো করে গরম করে নিয়েছি। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট রেখে দেবো। এর মধ্যেই কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে হবে। বন্ধুরা এটা জলে ভাপিয়ে দেখাচ্ছি। আজকে আমি 2 রকমভাবে এই পিঠেটা করে দেখাবো, তোমাদের যেরকম সুবিধা হয় সেই রকমই কিন্তু তোমরা করে নিতে পারো। 3 মিনিট বলেছিলাম, এখানে দেখো 2 মিনিটে দেখছি পিঠেগুলো ফুলে উঠেছে। এবার ঢাকনিটা তুলে নিলাম। দেখো প্রতিটা পিঠে কি সুন্দর ফুলেছে। এটা কিন্তু খুব গরম, তাই একটা কাপড় দিয়ে আমি প্যানটা তুলে নিলাম। এখন এটা নামিয়ে নিলাম। দেখো পিঠেগুলো কি সুন্দর ফুলেছে। এবার পিঠেগুলো আমি তুলে নেব। এই পিঠেটা তোলার জন্য এরকম একটা চামচের পিছনের অংশটা নিলাম, তোমরা চামচ দিয়ে তুলতে পারো বা ছুরি দিয়ে তুলতে পারো। দেখো এরকম করলে কিন্তু উঠে যাচ্ছে। আর পিঠেটা দেখো কত সুন্দর হয়েছে, আর পিছনটা দেখো একদম সাদা হয়েছে। এই দেখো কতটা নরম আর তুলতুলে হয়েছে। এইভাবে সব কটা পিঠে তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু খুব সহজে তোমরা এই পিঠেটা তৈরি করে নিতে পারবে। পিঠেটা যত সুন্দর ফুলেছে আর ততটাই কিন্তু নরম হয়েছে। আর দেখো খুব বেশি সময় লাগে না, এখানে মাত্র 2 মিনিটে এই পিঠেটা আমি তুলে নিয়েছি। খুব অল্প সময় তোমরাও কিন্তু করে নিতে পারবে। দেখো আর পিঠেটা কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে। এই পিঠেটা একবার যে দেখবে সে কিন্তু বলবে বারবার এইভাবেই বানানোর জন্য। একটুও কিন্তু নিচে লেগে যায়নি বা নিচে পুরা লেগে যায়নি। আবারও যে কাপড়টা আমি তেল মাখিয়ে নিয়েছিলাম সেই কাপড়টা এইভাবে মেখে নিলাম। পিঠেগুলো খুব সুন্দর উঠবে আর খুব সহজেই কিন্তু পিঠেগুলো উঠে যাচ্ছে। যতবার আমি ব্যাটারটা দেবো ততবারই কিন্তু এইভাবে নাড়িয়ে নিতে হবে, কারণ ব্যাটারটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে আর উপর দিয়ে পাতলা হয়ে যাবে। এইভাবে নাড়িয়ে নিলে উপর নিচে সমানভাবে হবে। এবার এখান থেকে একটু ব্যাটার নিয়ে এর মধ্যে আমি নিয়ে নিলাম, ভাবে এটা আবার বসিয়ে দেবো। এখন কিন্তু একদম মিডিয়াম আগুনে রাখতে হবে, কারণ খুব জোরে আগুন দেওয়া যাবে না। মিডিয়াম আগুনে এইভাবে 2 মিনিট রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে পিঠেগুলো ফুলবে। বন্ধুরা 2 মিনিট পর তুলে নিলাম। দেখো এটাও কি সুন্দর পিঠেগুলো ফুলেছে, প্রতিটা পিঠে কিন্তু ফুলে ডবল হয়েছে। এখানে পিঠেগুলো নামিয়ে নিলাম। দেখো প্রতিটা পিঠে কি সুন্দর ফুলেছে আর কি সুন্দর নরম হয়েছে। এইভাবে যে খাবে সেই কিন্তু বলবে বারবার এইভাবেই করে দেওয়ার জন্য। এই আপ্যায়নের উপরে দেখো যেটা দিয়ে আমি তেল মেখে নিয়েছিলাম সেই কাপড়টা আরেকবার এইভাবে ডলে নিলাম, কারণ এবার একটু অন্যরকমভাবে করবে। গায়ে কিন্তু তেল ভাবটা না থাকলে কিন্তু পিঠেগুলো উঠবে না, তাই তোমরা এইভাবে করার আগে তেলটা কিন্তু ভালো করে দিয়ে নেবে। আর যতবার দেবো ততবার দেখো ব্যাটারটা এইভাবে কিন্তু আমি নাড়িয়ে নেব। এবার এর মধ্যে আমি ব্যাটারটা নিয়ে নিলাম। 2 রকমভাবে দেখালাম, তোমরা যেটা সুবিধা হয় সেটাই কিন্তু তোমরা করে নিতে পারো। বন্ধুরা এটা দেখো না হয়ে গিয়েছে। এবার এই আপ্যামটা গ্যাসের আগুনটা একদম সিম করে দিয়েছি, এরকমই কিন্তু সিম থাকবে, এর থেকে বেশি কিন্তু বাড়ানো যাবে না। বাট এই আপ্যামটা আমি বসিয়ে দিলাম। যেহেতু ছোট্ট আপ্যাম তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হবে, আর বড় আপ্যাম হলে একটু মাঝে সাঝে ঘুরিয়ে দেবে, তাহলে সব পিঠ কিন্তু সমানভাবে হবে। এবার যেহেতু এর ঢাকনি নেই তাই এটা দিয়েই কিন্তু আমি ঢেকে দিলাম। একদম চাপা ঢাকা দিতে হবে, এইভাবে চাপা ঢাকা দিয়ে ঠিক 2 মিনিট ঘড়ি দেখে রাখতে হবে। বন্ধুরা দেখো এটাও 2 মিনিট পর আমি তুলে নিলাম। আর এই পিঠেগুলি দেখো ওই ভাপানো পিঠের থেকে এই পিঠেটা কিন্তু আরও ডবল ফুলেছে। দেখো প্রতিটা পিঠে কি সুন্দর ফুলেছে।
এবার আমি নামিয়ে নেব, যেহেতু গরম একটা কাপড় দিয়ে ধরবে কিন্তু সাবধানে, নাহলে কিন্তু হাতে তাপ লাগবে। আর দেখো পিঠেগুলো কি সুন্দর ফুলেছে। আমি পিঠেগুলো নামিয়ে নিলাম, দেখো পিঠেটা কি সুন্দর হয়েছে। দেখো দুই পাশে কিন্তু দারুণ হয়েছে আর খুব সুন্দর ফুলেছে দেখো। আর ভেতরটা কিন্তু প্রচণ্ড জালিদার হয়েছে। এইভাবে তোমরা খুব সহজে করে নিতে পারবে। দুটো পদ্ধতিতে তোমাদের দেখালাম, যেটা তোমাদের পছন্দ হয় সেইভাবেই কিন্তু তোমরা করে নিতে পারো। আর এর সাথে আমি নিয়েছি দেখো নলেন গুড়, আর এই গুড় দিয়ে পিঠেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার তোমাদের আমি দুটো পিঠেই ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে। প্রথম দেখো এই পিঠেটা, আমি তো এই পিঠেটা ভাপে করেছি, দেখো ভেতরেটা কতটা নরম আর সফট হয়েছে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো, একদম তুলোর মতো কিন্তু নরম হয়েছে। খুব সহজে তোমরা করে খেতে পারবে। আর এইভাবে গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই তোমরা একবার ট্রাই করো, আর খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এবার তোমাদের আমি এই পিঠেটা দেখাচ্ছি, দেখো যেটা আমি তাপে করলাম, মানে ভাপে করিনি কিন্তু। এই দেখো পেছনটা দেখেই বুঝতে পারছি। এবার এই পিঠেটা আমি ভেঙে নিলাম, দেখো দেখো এই পিঠেটার ভিতরে কি সুন্দর জালিদার আর কি সুন্দর হয়েছে, আর একদম নরম হয়েছে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো। তাহলে তোমাদের কোন পিঠেটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিও দিয়ে দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়।